বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিম ও তারকিবের আজকের ক্লাসে আমরা ফাকাত এর তারকিব নিয়ে আলোচনা করব। ফাকাত এর তারকিব করার পূর্বে দুইটি বিষয় জানতে হবে। এক, ফা সম্পর্কে আলোচনা, দুই, কত সম্পর্কে আলোচনা। ফা সম্পর্কে চারটি মতামত পাওয়া যায়। কোন কোন উলামা ইকরাম বলেছেন ফাটা হলো ফায়ে জায়েদা, তাহসিনুল কালামের জন্য আসে। কোন কোন উলামা ইকরাম বলেছেন ফাটা হলো হরফে আতফ। কোন কোন উলামা ইকরাম বলেছেন ফাটা হলো ফায়ে জাযাইয়া। কোন কোন উলামা ইকরাম বলেছেন ফাটা হলো ফায়ে ফাসিহিয়া। যাই হোক, ফায়ে জাযাইয়া ও ফায়ে ফাসিহিয়া এই দুইটা নিয়ে আলোচনা করব, কারণ এই দুইটাই বেশি প্রসিদ্ধ এবং এই দুইটাই সাধারণত ব্যবহার হয়। এক নম্বর হলো ফায়ে জাযাইয়া, দুই নম্বর হলো ফায়ে ফাসিহিয়া। এই দুইটা নিয়ে আলোচনা করব। এই দুটাই বেশি ব্যবহার হয় এবং এই দুটাই বেশি প্রসিদ্ধ। এরপরের কথা হলো কত। কত নিয়েও কয়েকটি মতামত পাওয়া যায়। এক নম্বর ইসমে ফাইল বা মানা আমর হাজির, ইনতাহি এর অর্থে ব্যবহার হয়। দুই নম্বর ইসমে ফাইল বা মানা ফেলে মুজারে, ইয়াকফি এর অর্থে ব্যবহার হয়। তিন নম্বর ইসিম, হাসবু এর অর্থে ব্যবহার হয়। অধিক প্রসিদ্ধ হলো কত বা মানা ইনতাহি। এটাই আমরা আজকে আলোচনা করব। এখন কতের তারকিব করতে গেলে আমাদের কত ইসমে ফাইল বা মানা আমর হাজির ইনতাহি এর অর্থে যে ব্যবহার হয় সেটা ধরে নিয়ে আমাদের তারকিব করতে হবে। ইনতাহি, এখন যদি আমরা ওই ফাটা এখানে নিয়ে এসে মিলিয়ে পড়ি তখন আর হামজা ওয়াসল নিসার জের থাকবে না, তখন একসাথে মিলিয়ে পড়তে হবে ফান্তাহি। এখন ইনতাহি ওয়াহিদ মুজাক্কার হাজির বাহাজ আমর হাজির মারুফ বাবে ইফতিআল। এটা গঠিত হয়েছে তানতাহি ফেলে মুজারে মারুফ থেকে। একটু খেয়াল করি আমরা, তান তা হি, তান তা হি, নুন হা ইয়া হলো মাদ্দা, নাকেসে ইয়াই বাবে ইফতিআল। আমর বানানোর প্রসিদ্ধ নিয়ম, প্রথমে আলামত মুজারেকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করলাম, ফাকালে মাসাকিন শুরুতে পড়া যায় না, এজন্য আমাদের একটি হামজা ওয়াসল নিয়ে আসতে হবে, আনলাম। এরপর আইন কালামে দেখতে হবে জবর জের না পেশ। জের আর জবর হলে হামজা ওয়াসল জের হবে, যদি এখানে জের এজন্য হামজা ওয়াসল জের হলো। শেষে জজম দিতে হবে, যদি হরফিল্লত না থাকে থাকলে পড়ে যাবে, হরফিল্লত আছে পড়ে গেল, হয়ে গেল ইনতাহি। এরপরে আমরা ওই ফাটা যদি মিলিয়ে পড়ি হামজা ওয়াসল নিচে আর জের থাকবে না, একসাথে হলো ফান্তাহি। যাই হোক, এটা তারকিব হলো ফাটা হলো ফায়ে জাযাইয়া, ইনতাহি ফাইল, তার মধ্যে আনকা জমির মুস্তাতির ফাইল, ফেল আর ফাইল মিলে হলো জাযা। এখন আমাদের শর্ত লাগবে। আমরা যেহেতু ফাটাকে ফায়ে জাযাই অথবা ফাটা ফায়ে ফাসিহিয়া ধরতেছি, ফায়ে জাযাই ওই ফাকে বলে যে ফাটা শর্তের জাযার শুরুতে আসে, শর্তের ইবারতের মধ্যে উল্লেখ থাকে। আর ওই শর্তের জাযার শুরুতে যে ফাটা আসে তাকে ফায়ে জাযাইয়া বলে। আর ফায়ে ফাসিহিয়া ওই ফাকে বলে
যে ফাটা শর্ত মাহজুব এর জাজার শুরুতে আসে, অর্থাৎ জাজা থাকবে, তার শুরুতে একটি ফা থাকবে, কিন্তু শর্তটা মাহজুব থাকবে, উজ্জ থাকবে। এটা ইবারতের মধ্যে দেখা যাবে না। যদি শর্ত ইবারতের মধ্যে দেখা যায় এবং জাজার শুরুতে ফা আসে, ফাটা ফা জাজাইয়া। আর যদি শর্ত উজ্জ থাকে আর জাজার শুরুতে ফা আসে, ফাটা ফায়ে ফাসিহিয়া, তাহলে এই ফাটা ফায়ে জাজাইয়াও ধরা যায়, ফাটা ফায়ে ফাসিহিয়াও ধরা যায়। যাই হোক, আমরা জাজা পেয়েছি, এখন আমাদের শর্ত লাগবে। এখন শর্ত কি মাহজুব মানবো এটা নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই, কারণ ফকত এই শব্দটি যেই জায়গায় কেতাবের মধ্যে আসবে সেইখানের আলোচনার ভিত্তিতে আমাদের শর্তটা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে একটি প্রসিদ্ধ বাক্য আছে যার দ্বারা আমরা যে কোনো মাহজুব শর্তের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো ইন কানাল আমরু কাযালিকা, যদি বিষয়টি এমনই হয়, ফান্তাহি, তাহলে তুমি চুপ থাকো, তোমার কাজ শেষ, আর কোনো কাজ নেই, তুমি থেমে যাও। এটার তারকিব কি? ইন হলো হরফে শর্ত, কানা হলো ফেলে নাকিস, আল আমরু হলো ইসমে কানা, কাফ হলো হরফে জর, আর যালিকা এটা হলো মাজরুর। হরফে জর আর মাজরুর মিলে হলো মুতাআল্লিক। আমরা জানি প্রত্যেক মুতাআল্লিকের একটি মুতাআল্লাক লাগে। মুতাআল্লাক ইবারতের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে উজ্জ মানতে হয়। এখানে ইবারতের মধ্যে নাই, কারণ কানার সাথে যদি আমরা মুতাআল্লিক করি তাহলে অর্থ ঠিক থাকবে না এবং কানার খবরও পাওয়া যাবে না। তো মুতাআল্লিকটা হলো সাবিতান, উজ্জ শিবে বেলের সাথে। এই সাবিতানের তারকিব কি? সাবিতান শিবে ফেল, তার মধ্যে লুকায়িত হুয়া জমির হলো ফাইল, শিবে ফেল আর ফাইল মিলে হলো খবরে কানা। এই যে আমরা ইসমে কানা রেখে আসছি, ইসমে কানা আর খবরে কানা মিলে হলো শর্ত। এই যে আমরা জাজা রেখে আসছি, শর্ত আর জাজা মিলে হলো জুমলাতুন শর্তিয়াতুন। যদি বিষয়টি এমনই হয়, ফান্তাহি, তাহলে তুমি থেমে যাও, চুপ করো, আর তোমার কোনো কাজ নেই। এইভাবে শর্ত মাহজুব মানাটা যে কোনো জায়গাতেই খাটে যেখানে শর্ত উজ্জ থাকে। আর যদি আমরা ফায়ে জাজাইয়ার পূর্বে যে ইবারতটা থাকবে সেই ইবারতের মাফহুম বুঝে সেখান থেকে আমরা শর্ত সাজাই, তাহলেও ওটা চলবে। তাহলে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন মূল উদ্দেশ্যের সাথে মিল খায়। আমরা একটি বিষয় খেয়াল করি, নাহবিমির জামাতে শরহে মিয়াতে আমিল নামক একটি কিতাব পড়ানো হয়। সেখানে একটি ইবারত রয়েছে এমন, হরুফুন, এমন কতিপয় হরফ, তাজুরু, জর প্রদান করে আল ইসমা, ইসমকে ফকত, শুধু। এমন কতিপয় হরফ শুধুমাত্র ইসমকে জর প্রদান করে। ফকত এর তারকিব ধরুন আমরা এখানে করে ফেলেছি, তার পূর্বে আমাদের এখন শর্ত লাগবে। হরুফুন তাজুরুল ইসমা, এখান থেকে আমরা শর্তটা বানাবো। সেক্ষেত্রে আমরা এইভাবে শর্তটাকে সাজাবো, ইদা জাররতাল ইসমা বিহা, ইদা যখন, জাররতা তুমি জর প্রদান করবে, আল ইসমা ইসমকে, বিহা হরুফে জর দ্বারা। যখন তুমি ইসমকে জর প্রদান করবে, বিহা কি দ্বারা? হরুফে জর দ্বারা। যখন তুমি হরুফে জর দ্বারা ইসমকে
জ্বর প্রদান করবে, ফান্তাহি, তখন তুমি থেমে যাও। অর্থাৎ হুরুফে জ্বর দ্বারা শুধু ইসিমকে জ্বর প্রদান করা যাবে, অন্য কাউকে নয়। ফেলকে জ্বর প্রদান করা যাবে না। ইসিমকে জ্বর দিয়ে তুমি কি করো? থেমে যাও। ইজার তারকিব, ইজা নিয়েও অনেকগুলো মতামত রয়েছে, আমি সেদিকে যাব না। প্রসিদ্ধ মতামত হলো ইদা ইসমে জফ মুতাজাম্মিন মা'না শার্ত মাফউল ফি মুকদ্দাম। আমি আবারও বলছি, ইদা ইসমে জফ মুতাজাম্মিন মা'না শার্ত মাফউল ফি মুকদ্দাম। ইজাটা হলো ইসমে জরফ, জরফে জামান, মুতাজাম্মিন মা'না শার্ত, যেটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। মাফউল ফি মুকদ্দাম মানে অর্থাৎ মাফউল ফি আগে এসেছে। ইজা মাফউল ফি মুকদ্দাম, যার অর্থ ফেল প্লাস ফাইল, যার অর্থের মধ্যে যার পর্যন্ত ফেল তা হলো ফাইল। যার অর্থ ফেল তা জমির ফাইল। ইসমা মাফউল বিহি বা হরফে জ্বর, আর হা হলো মাজরুর। হরফে জ্বর আর মাজরুর মিলে হলো মুতাআল্লিক। তাহলে ফেল, ফাইল, মাফউল ফি মুকদ্দাম, মাফউল বিহি আর মুতাআল্লিক মিলে শর্ত। আমি আবারও বলছি, যার অর্থ ফেল, ফাইল, ইজা মাফউল ফি মুকদ্দাম, ইসমা মাফউল বিহি, বিহা মুতাআল্লিক, ফেল, ফাইল, মাফউল ফি মুকদ্দাম, মাফউল বিহি ও মুতাআল্লিক মিলে শর্ত। আর এই তো জাযা, যেটা আমরা আগেই ঠিক করে রেখে আসছি। শর্ত আর জাযা মিলে হলো জুমলাতুন শর্তিয়াতুন, জুমলাতুন শর্তিয়াতুন। এখন আমাদের ইজা সম্পর্কে একটি বিষয়, ইজা মাফউল ফি মুকদ্দামের আমেলটা কি? এই তারকিব অনুযায়ী ইজা নসব হয়েছে, তার আমেল হলো যার অর্থ ফেল। যার অর্থ ফেল ইজাকে মাফউল ফি হিসেবে নসব প্রদান করেছে মাহাল্লান। যার অর্থ ফেল ইজাকে মাফউল ফি মুকদ্দাম হিসাবে মাবনি হওয়ার কারণে মাহাল্লান ভাবে নসব প্রদান করেছে। ইজা হলো মাফউল ফি জরফে জামান, এটা হলো মাবনি। ইজা সম্পর্কে কয়েকটি মতামত রয়েছে, আমি সেদিকে আর যাচ্ছি না, আমার আলোচনা লম্বা হয়ে যাবে। সাধারণত ইজাটা ইসমে জরফ মুতাজাম্মিন মা'না শার্ত মাফউল ফি মুকদ্দাম হিসেবে ব্যবহার হয়। ইজা তার ফেল এবং তার পরিধি নিয়ে শর্ত হয়, পরবর্তী অংশটা জাযা হয়। শর্ত জাযা মিলে জুমলাতুন শর্তিয়াতুন বা জুমলায়ে শর্তিয়া হয়। আবার ইজা মুজাফ হয়, তখন তার পরবর্তী ফেলটা মুজাফ ইলাইহি হয়। ইজা মুজাফ জারাত আল ইসমা বিহা মুজাফ ইলাইহি, তখন জারাত আল ইসমা বিহা মাজরুর হবে মুজাফ ইলাইহি হওয়ার কারণে। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মাফউল ফি হবে, তখন ইজার আমেল কি হবে? ইজা যখন মুজাফ হবে, জারাত আল ইসমা বিহা যখন মুজাফ ইলাইহি হবে, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউল ফি হবে। ইনতাহি ফেলেস, তখন ইজার আমেল কি? এক্ষেত্রে দুটি মতামত পাওয়া যায়। একটি মতামত হলো তখন আমেল জারার তাই, আর একটি আমেল হলো না, জাযার মধ্যে যে ফেল আছে সেটা, ফেল হোক বা শিবে ফেল হোক, যেটা থাকবে সেটাই ইজার আমেল হবে, মাফউল ফি হিসাবে নসব প্রদান করবে। তবে এই মতামতগুলো খুব কম ব্যবহার হয়, তবে এই ব্যাখ্যাগুলো, এই তাসরিহগুলো খুব কম ব্যবহার হয়। সাধারণত ইজা ইসমে জরফ মুতাজাম্মিন মা'না শার্ত মাফউল ফি মুকদ্দাম হিসেবেই ব্যবহার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে তারকিব শিখে কোরআন, হাদিস এবং আরবি কিতাবের মধ্যে
সুন্দরভাবে অনুবাদ করার তৌফিক দান করুন।